السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت؟ قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الشريف بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তার বান্দাদেরকে দুনিয়াতে পরীক্ষা নেন। আল্লাহর পরীক্ষার বিষয়গুলোর মধ্যে একটা হলো অদেখা জিনিসকে বিশ্বাস করা। যেটা চোখ দিয়ে দেখা যায় না এমন জিনিসকে আমরা বিশ্বাস করলাম কি করলাম না, এটা একটা আল্লাহর পরীক্ষা। উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। দুনিয়াতে আল্লাহকে দেখা যায় বলেন? তা আল্লাহকে দেখা যায় না, তাকে না দেখেও বিশ্বাস করা, এটাও এক ধরনের আল্লাহর পরীক্ষা। দুনিয়াতে ফেরেশতাদেরকে কি দেখা যায়?
তো ফেরেশতাদেরকে দেখা যায় না, কিন্তু তাদেরকে না দেখেও বিশ্বাস করা, এটাও একটা আল্লাহর পরীক্ষা। এরকমভাবে আল্লাহ যে জীবিত করেন, কোনো মরা জিনিসকেও আল্লাহ জীবিত করতে পারেন, এটা সচরাচর আমরা দেখি না। কিন্তু না দেখলেও আল্লাহ রব্বুল আলামিন না দেখলেও এটা তিনি করতে পারেন, এই জিনিসটা যদি আমরা বিশ্বাস করতে পারি, তাহলে এটাও আল্লাহ তাআলার একটা কি পরীক্ষা। তো দুনিয়া হলেন আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষার জায়গা। আল্লাহকে না দেখেও তাকে বিশ্বাস করতে হয়, ফেরেশতাদেরকে না দেখেও তাদেরকে বিশ্বাস করতে হয়, কবরের শাস্তি ও সুখ না দেখেও বিশ্বাস করতে হয়, হাসর এখনো হয় নাই কিন্তু হাসরের কিয়ামতের মাঠের বিচার না দেখেও বিশ্বাস করতে হয়। এরকমভাবে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন, এগুলো না দেখেও আল্লাহর এই শক্তি আছে, এটাও বিশ্বাস করতে হয়। আর প্রতিটা জিনিস না দেখেও বিশ্বাস করার পিছনেও যুক্তি আছে। এমন না যে আল্লাহকে দেখি না, যুক্তিহীনভাবে আল্লাহকে বিশ্বাস করতেছে, এমন না। আল্লাহকে না দেখলেও তিনি আছেন, এটার যুক্তি আছে। ফেরেশতাদেরকে না দেখলেও তারা আছেন, তারা পৃথিবী পরিচালনা করেন, এই ব্যাপারে যুক্তি প্রমাণ আছে, না দেখলেও যুক্তি প্রমাণ আছে। তা আল্লাহ রব্বুল আলামিনকে না দেখেও তার যে শক্তি আছে, মরা জিনিসকে জীবিত করার ক্ষমতা যে তার আছে, মৃত জিনিসকে জীবন দান করার যে সক্ষমতা তার আছে, আল্লাহর এই কুদরত, আল্লাহর এই ক্ষমতা বিশ্বাস করা, এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে দেখান না, আমাদের থেকে পরীক্ষা নেন যে আমরা এটা বিশ্বাস করি কিনা। কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে ফেরেশতাদেরকে, মাঝে মাঝে নবীদেরকে এটা দেখায় দেন। অনেক নবীদের সাথে এমন ঘটনা ঘটছে যে আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি দেখায় দিচ্ছেন যে দেখো এটা মরা, এটাকে আমি তোমার সামনে জীবিত করে দিলাম। এটা কিন্তু আমাদের সামনে দেখান, কারণ আল্লাহর এই কুদরত, এটা যদি সবার সামনে দেখায় দিতেন তাহলে তো এটা ঈমান আনার বিষয় থাকতো না। ঈমান তো বলাই হয় যেটা দেখো না সেটাকে বিশ্বাস করো। ঈমান বিল গায়ব, অদৃশ্যের বিশ্বাস করার নামই তো ঈমান। এজন্য আল্লাহ তাআলা হিকমত হলো সবাই দেখবে না, তবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাঝে মাঝে তার নবীদেরকে মাঝে মাঝে এটা দেখায় দেন, দেখো আমার এই শক্তি আছে, আমার এই ক্ষমতা আছে, আমার এই সক্ষমতা আছে, আমার এই কুদরত আছে, যে একটা মরা জিনিসকে আমি কি জীবিত করতে পারি। একটা এলাকা, কোরআন শরীফের মধ্যে আলোচনা আছে, একটা এলাকা, যেই এলাকার মধ্যে আল্লাহ তাআলা সেখানে শাস্তি দিছে। কিভাবে শাস্তি দিছেন? যে একটা জালেম বাদশাহ তার বাহিনী নিয়ে ওই এলাকাকে তছনছ করে দিছে। জালেম বাদশাহ ওই গ্রাম এসে একেবারে তছনছ করে দিছে। ওই গ্রামের মানুষের সাধারণত ঘরের উপরে যে ছাদটা ছিল, এই ছাদটা ছিল খেজুরের পাতার। তাদের ছাদ আমাদের ইট বালি সিমেন্টের ছাদ না, ঢালাই ছাদ না। তো এক বাদশাহ আইসা, এখন এই বাদশাহ কে? কোন মুফাসসিররা বলছেন যে সেই বাদশাহ ছিল বুখতে নাসর। বুখতে নাসর বাদশাহ আইসা তার বাহিনী নিয়া ওই এলাকাকে এমনভাবে উল্টায়া ধ্বংস করে দিছে, তছনছ করে দিছে,
যেন তাদের ছাদটা মাটিতে পড়া, আর তাদের সব জিনিসপত্র পুরা গ্রামের যত মানুষের যত সামানা বাড়িঘর যা আছে সব তছনছ চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। এমনও মরা একটা এলাকা, ভাঙ্গা দোষে পড়া একটা এলাকা। এই এলাকার পাশ দিয়ে আল্লাহর এক বান্দা যিনি নবী ছিলেন তিনি পাশ দিয়ে যাচ্ছেন। এখন কোন নবী ছিলেন, তার নাম কি, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় না। শিক্ষা গ্রহণ করার জন্য এই নবীর নাম জানাও কি খুব ইম্পর্টেন্ট বিষয় না। নবীর নামটা না জানলেও পুরো ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই জন্য কোরআনে কারীমের মধ্যে ওই নবীর নামও উল্লেখ নেই। কোনো কোনো মুফাসসির বলেন ওই নবী ছিলেন হজরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কেউ কেউ বলছেন ওই গ্রামের পাশ দিয়ে যিনি নবী যাচ্ছিলেন তিনি ছিলেন হজরতে আরবিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরত হিজকিল হোক কিংবা হজরত আরবিয়া হোক কিংবা অন্য কোনো নবী হোক, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, যে কোনো নবী হোক, যখন যাচ্ছিল তখন এই মৃতপ্রায় ধ্বংসে পড়া ধ্বংস হওয়া এই তছনছ হওয়া এই গ্রামটি দেখে সে আশ্চর্য হলো এবং সে মনে মনে চিন্তা করতেছে, সন্দেহ না, নবীদের দিলের মধ্যে তো সন্দেহ আসে না, মনে মনে তার মধ্যে একটা চিন্তা আসলো, এই মরা এলাকাটাকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন। এটা তার মধ্যে কৌতূহল। এটা এমন না যে সন্দেহবশত হয়ে, কারণ নবীদের ঈমান জন্মগতভাবে পাকা। আমাদের ঈমানের ঘাটতি হয়, কম হয়, বেশি হয়, কিন্তু নবীদের ঈমানের মধ্যে কোনো কম বেশি নেই। কিন্তু তার মধ্যে একটা চিন্তা আসলো যে আল্লাহ তাআলা এই ধ্বংসে পড়া মৃতপ্রায় গ্রামটাকে কিভাবে জীবিত করবেন। তো এটা হলো তার প্রশ্ন বলতে তার একটা কৌতূহল। সেই কৌতূহল নিয়ে সে সামনে যাচ্ছে। ওই মরা গ্রামটা রেখে সে পথে হেঁটে হেঁটে সে সামনে যাচ্ছে। তো যখন কেউ চিন্তা নিয়ে সামনে আগায় হাঁটতে থাকে তখন তার মধ্যে একটা ক্লান্তি আসে। আপনি দেখবেন, আপনি যখন কোনো বিষয়ে টেনশন থাকবেন, প্রেশান থাকবেন, তখন আপনি বেশিক্ষণ হাঁটতে পারবেন না, কোথাও যেয়ে আপনি একটু জিরাবেন। তো এই বিশাল জনপদ গ্রাম এইভাবে নষ্ট হয়ে গেছে, এটা জীবিত আল্লাহ তাআলা করতে পারেন, এটা কিভাবে করবেন? সন্দেহবশত না, কৌতূহলবশত তার মনের মধ্যে চিন্তা আসছে। এই টেনশন নিয়ে সে যখন সামনে আগাচ্ছে তখন তার ওই একটা ক্লান্তি ভাব তৈরি হয়েছে। এখন সে তো আছে তার ঘোড়ার মধ্যে, সে আছে একটা গাধার মধ্যে, হেমার গাধা হয়ে সওয়ার ঘুরে যাচ্ছে। এখন গাধার থেকে সে নামছে, গাধাটা এক জায়গায় বাঁধছে, তার সাথে তো একটা টিফিন আছে, খাদ্য খাবার, পানিও আছে, কিছু খাবারও আছে, টিফিন। এই টিফিনটা সে একসাথে রেখে এক জায়গায় রেখে গাধাটা বেঁধে সে কিছু আরাম করতেছে, বিশ্রাম নিতেছে। বিশ্রাম নিতে নিতে তার ঘুম এসে পড়ছে। আল্লাহ তাআলা ওই ঘুমের মধ্যে তার মৌতের ব্যবস্থা করছে, তার রূহ কবজ করছেন। তিনি চিন্তা করতেছিলেন একটা মরা অঞ্চল আল্লাহ তাআলা কীভাবে জীবিত করবেন। আল্লাহ তাআলা তার এই কৌতূহলটা তাকে মেরে তাকে বাস্তবায়ন করে তাকে দেখাবেন যে অন্য জায়গার থেকে শিক্ষা নেওয়ার থেকে তুমি তোমার নিজের থেকে তুমি দেখবা এই শিক্ষাটা পাইবে। এভাবে মরে আসে 100 বছর পর, এই মরা অবস্থায় 100 বছর পর আল্লাহ তাআলা এই নবীর ভিতরে আবার রূহ দান করছেন। সুবহানাল্লাহ। 100 বছর পর, 100 বছর পর আল্লাহ তাআলা রূহ দান করছেন।
তারপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করছে যে তুমি কতক্ষণ এখানে অবস্থান করলা, কতক্ষণ ছিলা? তার একটা ধারণা হলো সকালবেলায় ভোরে সে ওই এলাকা দেখে সামনে আগাচ্ছে, দুপুরের টাইমে সে শুইছে, আবার এখন আল্লাহ তাআলা তাকে যখন রূহ দিছে, ফেরত দিছেন, তখন সূর্য ডুবে যায়, তখন তার একটা ধারণা হলো যে একদিন কিংবা দিনের কিছু অংশ, পুরো একদিন হয়নি। সে এইভাবে আল্লাহ তাআলার কাছে বলছে যে আল্লাহ, একদিন কিংবা দিনের কিছু অংশ আমি এইভাবে অবস্থান করছি, এখানে অবস্থান ছিলাম। আল্লাহ বলছেন যে না, তুমি আসলে বিষয়টা জানোই না, তুমি এখানে 100 বছর অবস্থান করছো। কত বছর ভাই? 100 বছর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই গল্পটা খুব সুন্দর চমৎকারভাবে বলছেন। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন, অথবা ওই ব্যক্তি যে একটা গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে। মাররা আলা কারিয়াতিন, একটা গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে। ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, এই গ্রামটা তার ছাদের উপরে ধ্বংস হয়ে পড়ছে। এক কথায় গ্রামের সমূলে সব কিছু নিয়ে গ্রামটা ধসে পড়ছে, ধ্বংস হয়ে পড়ছে। কিছুদিন আগে বললাম যে এটা কে করছে? কোনো ঐতিহাসিক মুফাসসিরিনরা বলছেন বুখতে নসর তার বাহিনী নিয়ে আক্রমণকারীরা ধ্বংস করে দিচ্ছে। আর যিনি যাচ্ছেন ইনি কে? কোনো মুফাসসিররা বলছেন হযরত হিজকিল আলাইহিস সালাম কিংবা হযরত আরবিয়া আলাইহিস সালাম কিংবা অন্য কোনো নবী। এই গ্রাম দেখে ওই নবী যখন পাশ দিয়ে যাচ্ছেন, ক্বালা, তখন তিনি বললেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা এটাকে কোত্থেকে মরার পরে আবার জীবিত করবেন। আন্না ইউহয়ি হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ এটাকে, এই গ্রামটাকে যেটা মরে গেছে, শেষ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, এটাকে আল্লাহ তাআলা কিভাবে, কোত্থেকে এটা আবার জীবিত করবেন। তার এটা কৌতূহল। আমি আগেও বলছি এটা কিন্তু তার সন্দেহ না। নবীদের মনের মধ্যে কখনো কি আসে না? সন্দেহ আসে না। ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, অতঃপর আল্লাহ তাআলা ইনাকেই কিছুক্ষণ যাওয়ার পরে যখন শুইছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে মৃত দিয়েছেন, তার মরণের ব্যবস্থা করছেন মিয়াতা আম, 1 বছর, 100 বছরের। কত বছরের ভাই? 100 বছর পর্যন্ত সে মরা অবস্থায় আছে। তিনি মরা অবস্থায় আছে, সে তো না, তিনি নবী মরা অবস্থায় আছে। সুম্মা বাআসাহু, এরপর আল্লাহ তাআলা তাকে রূহ দিয়ে আবার পুনরুত্থান, আবার জীবিত করছেন। কল, আল্লাহ জিজ্ঞাসা করছেন, কাম লাবিস্তা, এভাবে তুমি কতক্ষণ শুয়ে আসো, অবস্থান করলা? কল লাবিস্তুম ইয়াওমান আও বা'দা ইয়াওম, তিনি বলেন যে আমি একদিন কিংবা দিনের কিছু অংশে আমি শুয়ে আছি। কল আবার লাবিস্তা মিয়াতা আমিন, বরং বললেন যে তুমি শুয়ে আসছো মিয়াতা আমিন, 100 বছর। কত বছর ভাই? 100 বছর ধরে তুমি শুয়ে আছো। ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার পাশে 100 বছর আগে তুমি যে টিফিন রাখছিলা, টিফিন যেখানে তুআমিকা ওয়া শারাবিকা, তোমার খাবার আছে এবং তোমার পানি আছে, খাবার আছে এবং তোমার কি আছে ভাই? পানি আছে। খাবার এবং পানি আছে, লাম ইয়াতাসান্না, এটা এখনো নষ্ট হয়নি, এটা এখন কি হয় নাই? নষ্ট হয়। কেউ যদি এখান দিয়ে আসা যাওয়া করে না, ধ্যান সবারও জায়গা, আমারও জায়গা, ধ্যান থাকে না। কি যে বলতেছিলাম আমার আর মনে থাকে না। সবার যায়, আমারও যায়। আমি যখন দেখি সবাই অন্যদিকে, তো আমার ধ্যানটাও জায়গা আরেক দিকে। কি করার? কিছু করার নেই। খাবার তো নষ্ট হওয়ার জিনিস, খাবার পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়ার জিনিসটা ভাই, পচে যাওয়ার জিনিস, নষ্ট হওয়ার জিনিস। কিন্তু 100 বছর ধরে এটা নষ্ট হয়নি, পচে নাই। দেখো এটা
এখনও ঠিক সেইভাবে আছে। ফানদুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, তোমার এই খাবার আর পানির দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, বছরের পর বছর গেছে কিন্তু এটা নষ্ট হয়নি। কত বছর গেছে বলেন তো? বলেন, সবাই বলেন, কত বছর গেছে? সবাই যদি বলে তাহলে বুঝুন কথা বুঝতেছে, আর না হলে খামাখায় তাফসির করার কোনো লাভ নেই। তাহলে ওই বাজারি বক্তাদের মতন কিচ্ছা কাহিনী আর হাসি তামাশা করে সময় পার করতে হবে। তা আল্লাহ বলেন যে দেখো খাবার নষ্ট হয়নি, অথচ এটা সকালে রান্নালে দুপুরে নষ্ট হয়ে যাবার কথা। কিন্তু এবার তুমি দেখো, অন্দুর ইলা হিমারিকা, ওই যে গাদা দিয়ে আটকে রাখছো, গাদা বেঁধে রাখছালা, অনজুর ইলা হিমারিকা, ওই গাদার দিকে তাকাও। গাদা বাঁচে 20 বছর। কত বছর ভাই? হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি रहमतुल्लाह अलैह তিনি লিখছেন, और गाधा 20 साल जिंदा रहता है, वो मर चुका है। গাধা 20 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু গাধা এই বাঁধা অবস্থায়, এমনি তো 20 বছর বাঁচে, কিন্তু বাঁধা অবস্থায় খাওয়ানো পায় নাই, পানিও পায় নাই, একদিনেই 2 দিনের 3 দিনের ভিতরে শেষ, গাধা মরে গেছে। অনজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাও। এই গাধাকে দিয়েই আর তোমাকে দিয়ে আমি তোমাকে চিনাবো যে আমি আল্লাহ কিভাবে মরা জিনিসকে জীবিত করতে পারি। আর ওই শহর, যেই শহরকে তুমি 100 বছর আগে দেখে আসছো, মরা অবস্থায় দেখে আসছো, এটা কিভাবে জীবিত হবে? এই 100 বছর পরে এটা তো আর মরার রয় নেই, ওই শহর তো আধুনিক ডিজিটাল শহর হয়ে গেছে, ওটা আবাদ হয়ে গেছে। ওখানে হাই ফাই ধরনের লাইন হয়েছে, সেখানে রাস্তা হয়েছে, সেখানে বাড়িঘর হয়েছে, সেটা আবাদ হয়েছে, আধুনিক নগরীতে পরিণত হয়েছে। ওইটা আর কি দেখবা? ওটা তো সব আবাদ হয়েই গেছে। তুমি এই গাধার দিকে তাকাও, গাধা তো মরে গেছে, শেষ, বিলীন, গাধার রশিটা শুধু রয়ে গেছে। এই গাধার দিকে তাকাও। ওয়ালি নাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমাকে জীবিত করলাম, গাধাকে জীবিত করব, এবং এটার দ্বারা আমি তোমাকে পুরা বিশ্বর মানুষের কাছে একটা নিদর্শন বানাবো, একটা প্রমাণ বানাবো, একটা দলিল বানাবো। তুমি সারা পৃথিবীর মানুষকে বলতে পারবা যে আল্লাহকে শুধু দলিল প্রমাণের ভিত্তিতেই আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছি এমন না, আল্লাহ যে মরাকে জীবিত করতে পারেন, এই মরাকে যে জীবিত আল্লাহ তাআলা করতে পারেন, এটা শুধু দলিল প্রমাণের ভিত্তিতে আমি শুধু না দেখেই যে বলতেছি এমন না, বরং আমি সচক্ষে দেখে বলতেছি যে আল্লাহ মরাকে জীবিত করতে পারেন, আমি সচক্ষে দেখতেছি। উনজুর ইলাল ইযাম, গাদার হাড্ডির দিকে তাকাও। গাদার হাড্ডির তো সব ফিনিশ, গোস্ত মস্ত সব শেষ। কাইফা নুনশিজুহা, এই হাড্ডিগুলোকে আমি জোড়া দিব। হাড্ডিগুলোকে কি করবো ভাই? জোড়া দিব। হাড্ডি, জীবিত মানুষের হাড্ডি যদি ভেঙে যায়, এটা জোড়া দিতেই অনেক কষ্ট হয়, ভালো করে জোড়া লাগে না, এলোমেলো লেগে যায়। কিন্তু ওই মরা গাদা, এটার হাড্ডিগুলোকে আমি সব জোড়া দিব, একের পর এক মিলাবো। সুম্মা নাকসুহা লাহমা, হাড্ডিগুলোকে জোড়া দেওয়ার পর ঠিকঠাক করার পরে এই হাড্ডির উপর আমি চড়ায় দিব, গোস্ত চড়ায় দিব। হাড্ডির উপর আমি পরায় দিব, পরিধান করায় দিব, গোস্ত পরায় দিব। এক কথায় গাদাকে আবার গাদার মতো করে দিব। যে জিনিসটা 20 বছর পর্যন্ত বাঁচে, ওই জিনিসটা খাদ্য আর পানি, দানা পানি না পাওয়ার কারণে 2-3 দিনের মধ্যে মরে গেছে। 100 বছর পরে এটাকে আমি আবার হাড্ডি জোড়া দিয়ে গোস্ত পরায় ওটাকে আমি জীবিত করে দিব। এটা দেখো যে মরা জিনিসকে আমি জীবিত করলাম। আর যে জিনিসটা সকালে রান্নলে বিকালে নষ্ট হয়ে যায় খাদ্য খাবার, ওইটাকে 100 বছর পর্যন্ত আমি এভাবে রাখছি, যেটা মরে যাওয়ার ছিল সেটাকে আমি জিন্দা রাখছি। এবার দেখো যে আমি জিন্দা করারও মানি। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন ওই নবীর কাছে এই জিনিসটা স্পষ্ট হলো, অর্থাৎ গাদা যখন আবার নবীর চোখের সামনে সব হাড্ডি আর গোস্ত দিয়ে জীবিত হয়ে গেল, এবং এই জিনিসটা টিফিন যখন দেখছে, ক্বালা, তখন ওই নবী বললেন, আলাম, আমি জানি, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছুর প্রতি, সব কিছুর ওপর ক্ষমতাবান। আলা শাইইন কাদির, প্রতিটা জিনিসের উপরে, প্রতিটা বস্তুর উপরে আল্লাহ তাআলা ক্ষমতাবান, আমি এটা জানি।
আগে শুধু আমার ইলমুল ইয়াকিন ছিল, আগে শুধু আমার এমন এলেম ছিল যে এই ইয়াকিন আছে, এই এলেমটা ছিল। কিন্তু এখন আমার আইনুল ইয়াকিন, সচক্ষে দেখে আমি ইয়াকিন করতেছি। আগে এলেমের কারণে ইয়াকিন করতেছিলাম, আগে এলেমের কারণে আমি বিশ্বাস করতেছিলাম, আর এখন আমি সচক্ষে আইন, সচক্ষে দেখে আমি ইয়াকিন করতেছি, বিশ্বাস করতেছি। তাহলে আল্লাহ তাআলা কোনো কোনো সময় কোনো কোনো নবীকে মরা জিনিস জীবিত করে দেখায় দেন। এটা কোনো কোনো নবীকে দেখায় দেন, এটা সবাইকে দেখান না। সবাইকে যদি দেখায় দেন তাহলে তো ঈমান আনার কোনো পরীক্ষাই থাকে না। এটা নবীদেরকে দেখান এই জন্য যাতে নবীরা দেখছে বলে সবার সামনে বলতে পারে যে আমি দেখে এটা বলতেছি। এটা এমন না যে যুক্তি প্রমাণে এটা সত্য, বরং যুক্তি প্রমাণের পাশাপাশি সচক্ষে দেখেও এটা সত্য, এই জন্য আমি বলতেছি। এটা এক নবীর ঘটনা। এবার আরেক নবী জলিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে ছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত মাঝে মাঝে বিভিন্ন সময় আমি বলছি, তার জীবনের বিভিন্ন হিস্টোরি বিভিন্ন ফাঁকে ফাঁকে পড়ছি, এবং গেল জুমাও এটা পড়ছি, আয়াতের প্রাসঙ্গিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তারও এরকম একটা কৌতূহল হয়েছে। তিনিও আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি মরা জিনিসটাকে কীভাবে জীবিত করেন? তার একটা কৌতূহল। আমি আগেও বলছি যে নবীদের এই প্রশ্নগুলো কোনো সন্দেহের ভিত্তিতে নয়। আমরা যে কত সন্দেহ করি না, এই সন্দেহের ভিত্তিতে নবীদের ভিতরে আসে। আমি আপনাদেরকে মুখস্থ করাই। বলেন নবীরা মাসুম, বলেন সবাই বলেন নবীরা মাসুম। এতগুলো মানুষ যদি বলে পুরা ধুমধুম করে ওঠার কথা। বলেন নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ। এটা মনে থাকবে না ইনশাল্লাহ? নবীরা মাসুম, এর মনে থাকবে। এবার সাহাবীদের সম্পর্কে বলেন। সাহাবীরা মাসুম না, কিন্তু সাহাবীরা মাগফুর। বলেন সাহাবীরা মাগফুর, সাহাবীরা মাগফুর। মানে সাহাবীরা নিষ্পাপ নন। নবীদের দ্বারা সগীরা কবিরা কোনো গুনাহ হয়নি। সগীরাও না, কবিরাও না, ইচ্ছাও না, অনিচ্ছাও না, কোনো রকমের কোনো গুনাহ নবীদের দ্বারা হয়নি। যে কিচ্ছাগুলো বিভিন্ন ঘটনাগুলো কোরআনে কারিমে হাদিস শরীফে আছে, এগুলো কোনো গুনাহের আন্দাজের কথা না। আল্লাহর নাফরমানি নিয়ে কোনো কাজ করছেন নবীরা, এমন ঘটনা নেই। আমরা যখন আল্লাহর হুকুমগুলো জেনে অজেনে, আল্লাহর হুকুমগুলো অবাধ্য হয়ে আল্লাহর হুকুমগুলো অমান্য করি, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নাফরমানি করি, কিন্তু কোনো নবীর কোনো ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। যদি কেউ শুনে থাকেন, কেউ যদি বলে থাকে, তাহলে তার বলার ভুল আর আপনার বুঝের ভুল। আমাদের ঈমান, ইয়াকিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইয়াকিন, নবীরা সব সময় মাসুম, তারা নিষ্পাপ। আর সাহাবায়ে কেরাম তারা ভুল করছেন, তবে তারা মাগফুর, তারা ক্ষমাপ্রাপ্ত। সাহাবীদের ভুল হলে ওই ভুলের মধ্যে উম্মতের শিক্ষা আছে। এই জন্য আমরা যেহেতু শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য, এই জন্য সাহাবীদের কোনো ভুল ধরা এটা আমাদের জন্য জায়েজ নেই। কেন জায়েজ নাই? আল্লাহ তাআলা তাদের জীবিত অবস্থায় তাদেরকে মাগফুর, ক্ষমা করে দিয়েছে। এ ভাই, আমাকে আল্লাহ তাআলা কোনো গুনাহ মাফ করছেন এমন কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? আপনার কোনো গুনাহ মাফ হয়েছে এমন কোনো গ্যারান্টি আমার ভিতরে আছে? কিন্তু আমার কাছে আর আপনার কাছে, সবার কাছে গ্যারান্টি আছে, কোরআন এবং হাদিসের মধ্যে আছে, সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরামের মধ্যে যা যা ভুল হয়েছে তাদেরকে তো মাফ করে দিয়েছেন, তারা তো জান্নাত প্রাপ্ত। যা যা ভুল হয়েছে ওই ভুলগুলো এই জন্য করাইছেন যাতে ওখান থেকে আমাদের কোনো শিক্ষা থাকে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে তালিম দেওয়ার জন্য, এই ভুলে এই করতে হয়, এই তালিম দেওয়ার জন্য। এখন আসেন, নবীরা যে প্রশ্নগুলো করছেন এটা কোনো সন্দেহের ভিত্তিতে প্রশ্ন না। এমনি মানব হিসাবে তাদের মধ্যে কৌতূহল আসে, কিন্তু এটা যদি আল্লাহ তাআলা বাস্তবায়ন নাও দেখান, মরা জিনিসকে আল্লাহ তাআলা যদি জীবিত নাও করতেন, তারপরও মরা জিনিসকে জীবিত করতে পারেন আল্লাহ, এই ইয়াকিন বিশ্বাস নবীদের মধ্যে থাকতো কি থাকতো না? বলেন থাকতো। তারপর আল্লাহ তাআলা করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইদ ক্বালা ইব্রাহিম
याद करो इब्राहिम की बात। इब्राहिम ने कहा, স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালামের কথা। একবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, রব্বি, হে আমার রব, রব্বি, হে আমার রব, যিনি আমাকে লালন পালন করেন, আমাকে প্রতিপালন করেন, আরিনি, আপনি আমাকে একবার দেখান তো, কাইফা তুহিল মাউতা, হে আমার রব, আপনি আমাকে দেখান তো কিভাবে আপনি মরাকে জীবিত করেন। বলেন, এটা কি কোনো সন্দেহ নাকি কৌতূহল? কৌতূহল, কোনো সন্দেহ না। বাবা, আপনি আমাকে আদর করেন, বাবা, আপনি যে আমাকে আদর করেন, এই কথাটা যদি কোনো সন্তান বাবাকে বলে, তাহলে কি এই কথা বলার অর্থ এটা যে বাবা আসলে আদর করে না? এটা কি মর্ম? বাবা, আপনি যে আমাকে আদর করেন, আমি তো এটা সহজে বুঝতে পারি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দেন। তো বাবা বলবে যে দেখো, তোমাকে আমি এই অপরাধ করার পরেও তোমাকে ঘরে থাকতে দিয়েছি, তোমাকে খাইতে দিয়েছি, এইভাবে তোমাকে আমি আদর করি। আল্লাহ রাব্বুল আলামিনকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিক আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার রব, আপনি আমাকে একবার দেখান কিভাবে মরা জিনিসকে আপনি জীবিত করেন। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ তো জানেন ইব্রাহিমের বিশ্বাস আছে, তারপরেও আল্লাহ তাআলা এটা বলছেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? কেন বিশ্বাস করবো না? ক্বালা বালা, কেন বিশ্বাস করবো না? অবশ্যই আমি বিশ্বাস করি আপনি মরা জিনিসকে জীবিত করতে পারেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তারপর প্রশ্ন কেন? প্রশ্ন এই জন্য যাতে আমার কলব, আমার অন্তর, আমার ভিতরের মনটা, এটা যেন ইতমিনান হয়ে যায়, এটা যেন পরিপূর্ণ আশ্বস্ত হয়ে যায়, কোনো রকমের কোনো কনফিউজ যেন কাজ না করে, একেবারে আমার মন যেন ধীরভাবে পোক্ত থাকে। আপনি যদি একবার দেখাইতেন তাহলে আরও বেশি পাকা হইত। আপনি না দেখাইলে ইলমুল ইয়াকিন, এই ইয়াকিনের এলেম থাকতো, আপনি দেখাইলে আইনুল ইয়াকিন, এই ইয়াকিন সরাসরি দেখা হতো। ক্বালা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা রূপরেখা বাতাইলেন, বললেন, ফাখুয আরবাআতাম মিনাত তয়রি, তুমি পাখি ধরো। ভাই, এটা কোন পাখি কোরআনে নাই, উল্লেখ নাই কোন পাখি, হাদিসের মধ্যে এটাও উল্লেখ করা নাই যে কোন পাখি ধরা, বরং বলছে যে তুমি পাখি ধরো, পারেন্দে, পাখি ধরো। কোন পাখি হতে পারে আল্লাহ জানে, নির্দিষ্ট করতে পারতেছি না, যেহেতু কোরআন এবং হাদিসে নির্দিষ্ট নাই। আল্লাহ বলছেন যে তুমি পাখি ধরো, আরবাআতাম মিনাত তয়র, 4টা পাখি ধরো। কয়টা পাখি ভাই? 4টা পাখি ধরো, 4টা। ফাসুরহুন্না ইলাইকা, এই 4টা পাখিকে তোমার বসে আনাও, তোমার পোষ মানাও। 4টা পাখি নাও, 4টা পাখি ধরে আনো, 4টা পাখিকে তুমি পোষ মানাও। পোষ মানানোর অর্থ কি? পোষ মানানোর অর্থ হলো এই পাখিগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে যাবে না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলে পাখিগুলো আসবে। এটা হলো পোষ মানানো। কয়েকদিন পর্যন্ত এইভাবে পালতে পালতে একসময় পোষ যখন হয়ে যাবে, তখন সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, তখন তুমি একটা কাজ করবা, এই পাখিগুলোর জবাই করবা, ছোট ছোট কিমা বানাইবা, পাখির গোস্ত দিয়ে ছোট ছোট কিমা বানাইবা। 4টা পাখির গোস্ত যদি একসাথে মিলায়, তাহলে কোন পাখির গোস্ত কোন জায়গায় আছে, কোন কিমার মধ্যে আছে, এটা কি বোঝা যাবে? এক এক পাখির গোস্ত এক একভাবে এক এক কিমার মধ্যে ঢুকে যাবে। কোনো কিমার মধ্যে 4 পাখির গোস্ত ঢুকতে পারে, কোনো কিমার মধ্যে 2 পাখি, 3 পাখির, 1 পাখির গোস্ত ঢুকতে পারে। আল্লাহ তাআলা বলেন যে পাখির গোস্তগুলো ইজাল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, 4টা পাহাড়ের উপরে, প্রতিটা পাহাড়ের মধ্যে কিছু কিছু করে রাখো, এরকম 4টা পাহাড়ের মধ্যে এক একটা কিমা রাখো, জুজা, কিছু জুজ রাখো, অংশ রাখো। সুম্মা দুউন্না, এরপরে পাখিগুলোকে আবার ডাকতো, আরে জবাই করা হয়েছে, গোস্ত দিয়া ছোট ছোট কিমা বানানো হয়েছে, মানে কিমার মতো বানানো হয়েছে, রান্না করে নাই, ছোট ছোট করে এক এক পাহাড়ের মধ্যে রাখছো, 4 পাহাড়ের মধ্যে। এরপরে তাদেরকে ডাকো। আল্লাহ বলেন যে তুমি যখন ডাকবে, ইয়াতিনাকা সাইয়া, এই গোস্তগুলো সব মিলে ঝুলে আবার পাখিতে রূপান্তর হয়ে ইয়াতিনাকা, তোমার কাছে এই পাখিগুলো আসবে, সাইয়া, দৌড়ে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। ঠিক তাই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে জবাই করছে, জবাই করে এগুলো সব জায়গায় রাখছে এক এক পাহাড়ের ভিতরে।
তারপরে এগুলো ডাক দিয়েছেন, আবার সবগুলো দৌড়ায় দৌড়ায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। ও আলম, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা স্বপ্ন ছিল আল্লাহ মরাকে কিভাবে জীবিত করেন নিজে সচক্ষে দেখা। আল্লাহ তাআলা তাকে সচক্ষে দেখায় দিয়েছে। দেখানোর পর আল্লাহ বলেন, ও আলম, জেনে রাখো আন্নাল্লাহ আজিজ, আল্লাহ তাআলা সব কিছু করতে ক্ষমতা তার রাখেন, কিন্তু এই ক্ষমতাটা তিনি সবার সামনে প্রকাশ করেন না। হাকিম, তিনি সব কাজের মধ্যে তার প্রজ্ঞা আছে, কোনো না কোনো হিকমত, কোনো না কোনো রহস্য আছে। এটা যদি সবার সামনে প্রকাশ করে দেন, তখন আল্লাহর এই কুদরতটা না দেখে বিশ্বাস করা, এই ইয়াকিন তো সবার মধ্যে হবে না। এই জন্য বিশেষ বিশেষ বান্দা অর্থাৎ নবীদের কারো কারোর মধ্যে এই জিনিসটা দেখাই দিয়েছেন যে দেখো আমি কিভাবে মরা জিনিসকে জীবিত করি, যাতে তুমি সচক্ষে দেখো। একজন থাকুক আর সবাইকে বলুক যে আমি সচক্ষে দেখছি, আর বাকি সারা দুনিয়ার উম্মত তারা যেন না দেখে বিশ্বাস করে। এর নামই ঈমান। এর নাম কি ভাই? ঈমান। দেখেন, কোরআন শরীফ যত পড়া হয়, কোরআন শরীফ যত গবেষণা করা হয়, তত ঈমান বৃদ্ধি হয়। কেন বৃদ্ধি হয়? একটা মানুষ যদি বলে যে আল্লাহ মরাকে জীবিত করতে পারেন না, ধরেন একটা মানুষ বলল মরাকে জীবিত করতে পারেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, এমন কথা যদি কেউ বলে, তাহলে এই বলার দ্বারা তার মধ্যে দিন দিন সন্দেহ, আস্তে 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 কুফরি আসবে, তার ঈমান চলে যাবে। কিন্তু একটা মানুষ যদি সেই কোরআন শরীফ পড়ে, তেলাওয়াত করে, এবং কোরআনের নির্ভরযোগ্য তাফসীরগুলো সে যদি অধ্যয়ন করে, কিংবা এরকমই কোনো আলেমের তাফসীরের দরসের মধ্যে, যেমন আজকে আপনারা শুনতেন, তখন সে মনে করবে যে আমি এটা না দেখলেও ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে। কে দেখছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে, এবং আগের ঘটনায় আরেকজন নবী ওই জিনিসটা দেখছে। তো এইভাবে কোরআন থেকে সে অনেক উত্তর সে পেয়ে যাবে, কোরআন থেকে তার অনেক সন্দেহ দূর হয়ে যাবে, কোরআন পড়ার দ্বারা তার সন্দেহ দূর হয়ে যাবে। এইভাবে কোরআন পড়ার দ্বারা তার অনেক প্রশ্নর উত্তর হয়ে যাবে। এই জন্য কোরআন পড়তে হবে। একজন মুমিনের প্রতিদিন কোরআন পড়া দরকার, প্রতিদিন কিছু না কিছু অংশ কোরআন পড়া দরকার, প্রতিদিন কিছু না কিছু অংশ, তবেই না সে মুমিন। কোনো সচেতন নাগরিক যদি প্রতিদিন মোবাইল ব্যবহার না করে, মোবাইল, আপনি মোবাইল ছাড়া একদিন বাইরে ঘুরতে পারবেন? আপনি ছোটো মোবাইল চালান আর বড় মোবাইল চালান, কিন্তু একটা মোবাইল ছাড়া আপনি একদিন বাইরে ঘুরতে পারবেন? আপনার ভিতরে কেমন অস্থিরতা লাগবে, আরে মোবাইলটা কই, ফোন আসতে পারে, আমার জরুরি কোনো ফোন দিতে হবে, কেমন অস্থিরতা লাগবে। ঠিক যিনি মুমিন, তার কোরআন না পড়লে এমন অস্থিরতা আসবে না, কারণ কোরআন যত পড়বে তত তার ঈমান মজবুত হবে। আমি যে পীরের কাছে মুরিদ, বর্তমানে যাত্রাবাড়ির হযরত মুহিউস সুন্নাহ মাওলানা শাহ মাহমুদুল হাসান মুদ্দাজ্জিলুল আলী, তার মুরিদ হইতে হলে এক নম্বর কথা হলে যে প্রতিদিন কোরআন শরীফ পড়তে হবে, এটা শর্ত। প্রতিদিন তার কোরআন শরীফ পড়তে হবে। এই জন্য যদি কোনো দিন দেখি রাত হয়ে গেছে কিন্তু কোরআন শরীফ পড়ি নেই, সাথে সাথেই লগে লগে মোবাইল থেকে হইলেও কোরআন শরীফ বাই করে পড়ে নেই, কয়েক পৃষ্ঠা পড়তে হবে। আর কোরআন শরীফ যেদিন পড়বেন সেদিন আপনার ঈমান মজবুত থাকবে। সুবহানাল্লাহ, এটা ইয়াকিন। কোনো বেঈমান আপনার মনের মধ্যে কুফরি ঢুকাইতে পারবে না, শিরিক ঢুকাইতে পারবে না, যদি আপনি কোরআন শরীফ পড়েন। আপনি যতটুকু পারেন, পুরো কোরআন শরীফ পড়তে পারেন না, কিন্তু আপনি যতটুকু পারেন ততটুকুই পড়েন। আপনি যতটুকু সহি করে পড়া আপনার হয়েছে, ধরেন আপনার 4টা সূরা বা 5টা সূরা বা 10টা সূরা কিংবা এক পারা, যার যতটুকু, এক একজনের তো এক এক রকম, অতটুকুই আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়েন, অভ্যাস করেন। কারণ একজন ওলি যিনি, এই ওলির কাজ হলো, একজন আল্লাহর খাস বান্দা যিনি, তার কাজ হলো প্রতিদিন কোরআন শরীফ দেখে দেখে পড়া। ভাই প্রতিদিন কোরআন শরীফ কি দেখে দেখে পড়া। অথচ দেখবেন মসজিদের মধ্যে অল্প কিছু কোরআন শরীফ আছে, অথচ মসজিদে মুসল্লি দিয়ে ভরা, কোরআন শরীফ অল্প কিছু আছে কিন্তু পড়া হয় না, কোরআন শরীফ ধরা হয়, পড়া হয় না। কিন্তু প্রতিদিন কোরআন শরীফ কিছু দেখে দেখে পড়া, কারণ কোরআন শরীফে যখন তেলাওয়াত আপনি করবেন, এই কথার মর্ম আপনি বুঝতেছেন না, কিন্তু তেলাওয়াতের কারণে আপনার দিলের মধ্যে ঈমান মজবুত হতে থাকে। কোরআন শরীফ কেউ যদি না বুঝিয়েও পড়ে, তারপরেও ফায়দা আছে, সওয়াব আছে। যদি কেউ বলে কোরআন শরীফ না বুঝে পড়ে কোনো লাভ নাই, এই কথা যদি কেউ বলে, তাহলে মনে করবেন ওই লোকটা গোমরাহ,
ওই লোকটা সঠিক পথে নাই, ওই লোকটা তার মাথার ভুল, তার মাথার মধ্যে বিভ্রট ঢুকছে। কোরআন শরীফ না বুঝেও যদি পড়ে, তারপরে তার 3টা ফায়দা হবে। কয়টা ফায়দা হবে? 1 নম্বর, কোরআন শরীফ না বুঝে পড়লেও তার ঈমান মজবুত হবে। বলেন কি মজবুত হবে ভাই? এটা মনে রাখবেন, কোরআন শরীফ না বুঝে পড়লেও তার ঈমান মজবুত হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, কোরআন শরীফ যদি কেউ না বুঝেও পড়ে, 1 হরফে কমপক্ষে 10 নেকি হবে। কত নেকি হবে? সুবহানাল্লাহ বলবেন না? একটা হরফে 10 নেকি হবে, না বুঝেও পড়লেও 10 নেকি হবে। তাহলে ঈমানও মজবুত হইল, 10 নেকি। 3 নম্বর, কোরআন শরীফ যদি কেউ না বুঝেও পড়ে, তাহলে কোরআন পড়ার কারণে তার মনের মধ্যে গুনাহ করার কারণে যে সমস্ত কালা দাগ হয়, গুনাহ করার কারণে যে কালা দাগ হয়, কোরআনের তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার অন্তরের কালা দাগগুলো, জংগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ পড়বেন। যেদিন কোরআন শরীফ পড়বেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার অন্তরেরটাকে পরিষ্কারও রাখতেছেন, আপনার ঈমানটাও মজবুত আছে। কোনো একটা ব্যক্তির ইতিহাসে নাই যে 1400-1450 বছর ধরে কোনো এক ব্যক্তির ইতিহাসে পাবেন না যে ব্যক্তি ওই দিন কোরআন শরীফ পড়ছে আর বেঈমান হয়ে মারা গেছে, এমন নেই। ঈমানের সাথে মৃত্যু তার হবেই যদি সে কোরআন শরীফ ওই দিনে সে পড়ে থাকে। এই জন্য ঈমানের সাথে মৃত্যু ধরে রাখার জন্য প্রতিদিন কোরআন শরীফ পড়বেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।